21শে ফেব্রুয়ারিতে সেখানে কি আয়োজন রয়েছে, বিস্তারিত কি তথ্যপত্র জানাবেন আমাদেরকে? আমি এই মুহূর্তে রয়েছি ভাষা শহীদ সালামের বাড়ির দরজায়, যেটি নির্মিত করা হয়েছে ভাষা শহীদ স্মৃতি জাদুঘর এবং গ্রন্থাগারের সামনে। এখানে হচ্ছে যে একটু আগে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এসেছিল। তারা এসে হচ্ছে যে এখানে আলোচনা সভা এবং হচ্ছে যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান করেছে। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। আমি আপনাকে একটি আসলে তথ্য দিতে চাই। এই যে পাশে যে শহীদ মিনারটি আছে, সেই শহীদ মিনারটি আসলে আপনি দেখলে বুঝবেন যে এখানে কিছুক্ষণ আগ থেকেও আসলে ছিল যে এখানে অনেকগুলো পুষ্পমাল্য ছিল। সেটি ইতিমধ্যে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং কি আমরা যেটি দেখি যে শুধুমাত্র এই দিবসটি সাময়িকের জন্য পালন করা হয়। এখানে মানুষের সমাগম আমরা দেখি যে শুধুমাত্র 21শে ফেব্রুয়ারি আসলে এবং কি ভাষার মাস আসলে কিছুটা মানুষের সমাগম ঘটে। এর বাইরে হচ্ছে যে তেমন সমাগম আমরা ঘটতে আমরা দেখতে পাইনি। তবে এখানকার যারা ভাষা শহীদ সালামের উত্তরাধিকারী যারা রয়েছে, তারা আমার সাথে রয়েছে। একটু তাদের সাথে কথা বলবো। তাদের আসলে অনেক আক্ষেপ রয়েছে, সে আক্ষেপের কথাই আসলে তার কাছে শুনবো। আপনি তো যে ভাষা শহীদ সালামের ভাতিজা হন, আপনার আসলে কি আক্ষেপ রয়েছে? আমাদের আক্ষেপ, ভাষা শহীদ সালামের কবর আজও পর্যন্ত শনাক্ত করা হয়নি। কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে আমরা যাবতীয় সব কাগজপত্র, ডকুমেন্ট আমাদের কাছে আছে। বা কিসের কারণে হচ্ছে না, আজ বিগত কয়েক বছরই চলে গেল, কিন্তু সবাই বলে যে টেন্ডার প্রক্রিয়া দিন বাকি, আজকে মেয়র সাহেব নাই, এই ধরনের বিভিন্ন ধরনের কথাবার্তা আসে। কিন্তু আজও পর্যন্ত কবর শনাক্ত করা হয়নি, সংস্কারও করা হয়নি। কিন্তু শুধু আমরা অনেক আপনি শুনলেন যে এখানকার যিনি ভাষা শহীদ সালামের যে ভাতিজা, তার সাথে আমরা কথা বলেছিলাম। এখানে আরো অন্যান্য ভাতিজা এবং হচ্ছে যে তার ভাগিনা যারা রয়েছে তাদের সাথেও কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে ভাষা শহীদ সালামের যে ভাতা দেওয়া হয়, মুক্তিযোদ্ধার ভাতা কিন্তু বাড়ানো হয়েছে, কিন্তু যারা ভাষা শহীদ সালামদের যারা শহীদ হয়েছে তাদের কোনো ধরনের ভাতা কিন্তু বাড়ানো হয়নি। তাদের এই আক্ষেপটি আসলে করছেন অনেক।